তো বন্ধুরা, এই মুহূর্তে অস্বস্তিকর গরমের মাঝে দারুণ একটা সুখবর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনের লাইভ আপডেটের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অল্প অল্প করে একটুখানি করে কিন্তু মেঘ জমতে আরম্ভ করে দিয়েছে আকাশে, এবং কলকাতার দিকটায় কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, চন্দননগরের সাইডেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, নদিয়ার সাইডে কিন্তু অল্প স্বল্প মেঘ দেখতে পাচ্ছি। এবং এই মেঘটা কোন জায়গা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের চিটাগং, মহেশখালী এখানটায় কিন্তু বন্ধুরা বেশ ভালোই মেঘের সমাগম হতে আরম্ভ করে দিয়েছে, যার ফলাফলস্বরূপ কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা থেকে মেঘ অল্প অল্প করে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে, যার ফলাফলস্বরূপ আজকের দিনকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এই মুহূর্তে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তার সাথে সাথে মৌসুমী বায়ু সম্পর্কে একটা বিরাট বড়সড় তথ্য উঠে এসছে। তো মৌসুমী বায়ুর কি এই মুহূর্তে আপডেট উঠে এসছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট। তো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গবাসীদের জন্য হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। দেখুন এখানটায় আজকের দিনকে দুপুরবেলার দিকে যে লেটেস্ট আপডেট দিয়েছে তাতে করে কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কলকাতার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হাওড়ার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা নিচের দিকে আসলে আমরা যদি আসি তো হুগলির ক্ষেত্রে 24 পরগনার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে আপাততভাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী খেয়ে এই লেটেস্ট রিপোর্টটা প্রকাশিত করেছে। এতগুলো জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার। তো এতগুলো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে না। তো সতর্কবার্তা যেটা দিচ্ছে সেটা কিন্তু অনেকটাই অ্যাকুরেট। তো দেখুন, সতর্কবার্তা যদি আমরা আসি 8 তারিখের ক্ষেত্রে, এখানটায় কিন্তু পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে। কলকাতা দিয়ে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তাপপ্রবাহ যাই থাকবে, শুধু তাপপ্রবাহ কিন্তু সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতটা কিন্তু খুব বেশি একটা কিছুই হবে না। ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। মুর্শিদাবাদের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ধমানের বীরভূমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এমন টাইপের কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখে দিয়েছে। তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কতটা অগ্রগতি নিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এখানটায় 8 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা অগ্রগতি নিয়ে নিয়েছে। এখানটায় দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু মৌসুমী বায়ু এগিয়ে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার পর দেখুন এখানটায় 31 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একই জায়গায় পড়ে রয়েছে, না নড়ছে, না এই মুহূর্তে একটুখানি সরছে, না পিছিয়ে যাচ্ছে, কোথাও কিছুই হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু একই জায়গায় পড়ে রয়েছে। দক্ষিণবঙ্গের ঠিক ঢোকার মুখে উত্তরবঙ্গটা কিন্তু কভার করে ফেলেছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে কিছুটা কভার হয়নি, কিন্তু ওভারঅল উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। কিন্তু দক্ষিণবঙ্গের বাসীরা কি অপরাধ করেছে যে মৌসুমী বায়ু একবারে আটকে রয়েছে, এবং 9টা দিন ধরে আটকে রয়েছে। এখনও তো কিছুই না। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 13 তারিখের পরেই যে মৌসুমী বায়ু ঢুকে যাবে তারও যে সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা কম রয়েছে। তো দক্ষিণবঙ্গের কথা বললে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যে সময় ঢোকার কথা 10 তারিখ ঢুকে যাওয়ার কথা, তার মানে আমরা 2 দিনের মধ্যে মৌসুমী বায়ু পেয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। এটা কিন্তু আরও বেশ কয়েকটা দিন লেট হতে পারে। পরের সপ্তাহটাও কিন্তু অপেক্ষা করতে হবে বর্ষা ঢোকার জন্য। পরের সপ্তাহ চলে আসলে যে বর্ষা ঢুকেই যাবে তার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কম রয়েছে। তো আপাততভাবে এরকম টাইপেরই পরিস্থিতি সহ্য করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা স্থানীয় মেঘটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, যে স্থানীয় মেঘ কিন্তু কলকাতা আশেপাশে এলাকার দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এই স্থানীয় মেঘটা যদি ঘন কালো মেঘে রূপান্তরিত হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি ঘন কালো মেঘে না রূপান্তরিত হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে, এবং ঘন কালো মেঘে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি রয়েছে। কেন বেশি রয়েছে? কারণ বরিশালের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে, এবং ধীরে ধীরে সেই মেঘটা কিন্তু খুলনার দিকে এগোবে, যার ফলে এই যে পার্টিকুলারলি এলাকাটা রয়েছে এই এলাকাটুকুর মধ্যে
বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। দেখুন এইটুকু এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। না পুরুলিয়া থেকে বৃষ্টিপাত হবে, না বাঁকুড়ার দিকে, না বর্ধমানের দিকে, না মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত নেই। কিন্তু এই পার্টিকুলারলি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা হলেও কিন্তু রয়েছে। কিছুটা মেঘ দেখা যাচ্ছে। এবারে দেখা যাক বৃষ্টিপাত হয় কি হয় না। যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই, তো তাহলে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তো দেখুন ট্র্যাকটাকে চালালে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো সেরকম অর্থে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে। দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিং সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত লাগাতার চলতে আছে, কারণ সেখানে অলরেডি মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৌসুমী বায়ু ঢোকেনি। এবং গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি আর্দ্রতা হয়ে গেছে, কেন আমরা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম পাচ্ছি। ওটা যদি আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওতে অনেক বেশি ইনফরমেশন দিয়েছি, ওই ভিডিওটা দেখে রাখবেন। তো এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি যে আগামীকালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বাড়ারই সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম অর্থে নেই। হ্যাঁ, স্থানীয় মেঘের কারণে যদি বৃষ্টিপাত হয়ে যায় কোনো এলাকার ক্ষেত্রে, লাকিলি বৃষ্টিপাত যদি হয়ে যায়, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা তো খুবই কম রয়েছে, তবুও বৃষ্টিপাত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমার একটা বড়সড় চান্স রয়েছে। যেমন কিছুদিন আগে কলকাতার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেল, যার কারণে কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার কম ছিল, কিন্তু নদিয়ার দিকে বলুন কিংবা মুর্শিদাবাদের দিকে বলুন, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার কারণে তাপমাত্রা অনেকটাই বেশি কিন্তু এই মুহূর্তে হয়ে গিয়েছে। এবং তাপমাত্রার ব্যাপারে যখন আমরা চলে আসবো তাপমাত্রা মোডে, এখান থেকে চলে যাব দুটোর সময়। তো দেখুন দুটোর সময় কিন্তু বাঁকুড়ার থেকে 43 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়া থেকে 42 ডিগ্রি। কিন্তু 42 ডিগ্রি 43 ডিগ্রি দেখে আপনাদের মনে হতে পারে যে পুরুলিয়া থেকে বাঁকুড়ার থেকে অনেক বেশি গরম রয়েছে, কিন্তু নদিয়ার দিকে 37 ডিগ্রি তাপমাত্রা, মানে এখানে প্রায় 5-6 ডিগ্রি তাপমাত্রার ব্যবধান রয়েছে। সেটা কিন্তু আপনারা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাববেন, কারণ এখানে যদি আমরা আর্দ্রতাকে কনসিডার করি তাহলে কিন্তু আপনারা একটা বড়সড় ব্যবধান দেখতে পাবেন। দেখুন এখানটায় কেন টেম্পারেচার ডিফারেন্স, দেখুন 4 ডিগ্রি বর্ধমানের দিকে আর্দ্রতা 50% রয়েছে, যার কারণে 4 ডিগ্রি কম। বাঁকুড়ার দিকে আর্দ্রতা 20% রয়েছে, যার কারণে এখানটায় 4 ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে। পুরুলিয়ার দিকটা বলুন, এখানে কিন্তু 25% আর্দ্রতা রয়েছে। তো আর্দ্রতা কিন্তু এইটুকু এলাকা থেকে ছড়িয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বাংলাদেশে অলরেডি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে, যার কারণে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত এখানে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হলে কী হবে, আর্দ্রতা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা ঢুকে যাচ্ছে, যার কারণে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে কিছুটা রয়েছে। কিন্তু যদি বাংলাদেশের ক্ষেত্রে বর্ষা না ঢুকতো তাহলে কিন্তু এরকম টাইপের অস্বস্তিকর গরম তৈরি হতো না। আপনারা অবশ্যই সকলেই জানেন যে মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে যে হারে গরম পড়েছিল, 45 ডিগ্রি 46 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যে হারে উঠে গিয়েছিল, সেই রকম টাইপেরই কিন্তু কিছুটা অস্বস্তিকর গরম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ওই সময় আর্দ্রতা অনেকটাই কিন্তু কম ছিল, যার কারণে কিন্তু আমরা অত বেশি বুঝতে পারিনি, কিন্তু এই মুহূর্তে আর্দ্রতা বেশি যে হয়ে যাওয়ার কারণে কিন্তু গরমটা আমাদের আরও বেশি অনুভূত হচ্ছে। এবং টেম্পারেচার কিন্তু বন্ধুরা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি কিন্তু রয়েছে। আবহাওয়া তো গরমটাকে এই মুহূর্তে সহ্য করে নিতেই হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ মোটে গিয়ে পরবর্তী 10টা দিনে চলে আসবো। তো সেই পরবর্তী 10টা দিনে আসতে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের দিকে খুব যে বেশি বৃষ্টিপাত হয়ে যাবে তেমনটা নেই। যেখানে আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা, এছাড়া দমকল, গরিবপুর এই সমস্ত এলাকার দিকে মোটামুটি 50 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এখানটায় কত সুন্দর বৃষ্টিপাত হয়েছে। মনমোহন সিংয়ের ক্ষেত্রে 300-350 মিলিমিটার বৃষ্টিপাত। বাংলাদেশের ক্ষেত্রে এত সুন্দর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই। এবং এই সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন 400 মিলিমিটার বৃষ্টিপাত, এবং মোটামুটি এখানটায় 600 মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত, দেখুন এখানটায় 670, 680 ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যথারীতি মতনভাবে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু মালদার দিকেও টুকটাক বৃষ্টিপাত হচ্ছে। মালদা থেকে যদিও বা মৌসুমী বায়ু ঢোকেনি, কিন্তু টুকটাক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখুন এখানটায় কেমন বৃষ্টিপাত চলছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 600 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের ক্ষেত্রে 545 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির ক্ষেত্রে 300 মিলিমিটার, শিলিগুড়ির ক্ষেত্রে 150 মিলিমিটার,
দার্জিলিংয়ের ক্ষেত্রে 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা সময় লাগবে, তারপরে কিন্তু ঢুকবে। তার আগে ঢোকার সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে এবং 13 তারিখের আগে কিন্তু বর্ষা ঢুকবে না। তবে তার আগে যদি স্থানীয় রকমভাবে যদি কোনো রকম বৃষ্টিপাত তৈরি হয়, তাহলে সেই ব্যাপারে আমরা আপডেট সবার আগে দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।